নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বা আছো। তো যেহেতু ছোটো বড়ো সবাই আমার ভিডিও দেখে, সেই জন্য আপনি আর তুমি বলেই সম্বোধনা সকলকে জানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও। এখন যে ভিডিওটা শুরু করছি সেটা যাচ্ছি আমি ফুলিয়া কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রানাঘাট স্টেশন থেকে টিকিট কেটে 1 নম্বর থেকে আমাকে 3 নম্বরে যেতে হচ্ছে, কারণ এটা শান্তিপুর ভায়া বনগাঁ লোকাল। আর এই জায়গায় আমার দেখতে ট্রেনটা এইভাবে আসে, আমি প্রায় ভিডিও করে থাকি, তোমরা দেখো আমার চ্যানেলে। আমার ট্রেনে ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই জায়গাটায় উঠে ভিডিও করবো দারুণ লাগে, কিন্তু এখানে দাঁড়ানো যায় না, দাঁড়ানো বারণ, সেই জন্য কোনোরকম মানে একমাত্র চুরি করেই ভিডিওটা করেছি। তো যাই হোক, এখন আমি ট্রেন ধরতে 3 নম্বর স্টেশনে যাচ্ছি। তো বন্ধুরা, কেন যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। কি সবার কথা শুনে আমি ওই কাজটা করেছি, কিন্তু করে দেখলাম না, সত্যি কথা, আমাদের মতন যারা আছে, আমাদের পরিবারের মতন যারা আছে মধ্যবিত্ত, তাদের যারা চাকরিজীবী অবশ্যই এইটা না করলেই পারতো, কিন্তু তবুও আমি সবার কথা শুনে করেছি। আমি লক্ষ্মী ভাণ্ডারও করেছিলাম, কিন্তু সেখানে আমার কোনো কাজ হয়নি, তো এটা করার চেষ্টা করলাম, যাই একটু বিডিও অফিসেও যাচ্ছি সেই জন্য। আর কথা বলতে বলতে রানাঘাটে থেকে ফুলিয়া স্টেশনে একদম পৌঁছে যাচ্ছে আমার ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর আমি বসে একটু ভিডিও আর রিলস বানাচ্ছিলাম। পাশে সবাই একটু ইতস্তত বোধ করছিল, আমি একটু উঠে গিয়ে করলাম, কারণ এখনও মানুষ ফোনের ভিডিও সম্বন্ধে একটু লাজুক আছে মনে হয় আমার থেকে। আমি যা দেখলাম আজকে সেটাই শেয়ার করছি। আর আমার ফুলিয়ায় যেতে যেতে এই কালিনারপুর স্টেশনের এই ব্রিজটা দারুণ লাগে আমার, আর আমি প্রায় করে থাকি এই ভিডিওটা, আমার ভালো লাগে, এখান থেকে রিলসও খুব ভালো হয়, তাই একটু করছিলাম। তো দেখো, কথা বলতে বলতে ফুলিয়া স্টেশনে ঢুকে গেছে, আর আমি নেমে পড়বো। ওখান থেকে হেঁটে হেঁটেই যাব হচ্ছে বিডিও অফিসে। আমাদের যেহেতু শান্তিপুর ব্লক, সেখানে সমস্ত কাজই আমাদের ফুলিয়ার বিডিও অফিসেই হয়। বিডিও অফিসটা আমাদের ফুলিয়াতেই আছে, শান্তিপুরের লোকেরাও আসে আর ফুলিয়ার লোকেরাও কাজ করে, মাঝে হয়তো হবিপুরের লোকেরাও করে, আমি সঠিক জানি না, তবে আমরা বিডিও অফিসে কাজ করি, শান্তিপুর লোকেরা করবে এটা আমি সঠিক জানি, সেই জন্যই বলছি। এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, আর দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু আমার মোটেই ছাদে খুলতে একদম ভালো লাগছে না। আর এদিকে তো দেখো চলে এসেছি, আমার আওয়াজ শোনা যায় কিনা, আমি এখন করতে এসেছি, আমার বিডিও অফিসে ওটা হবে না। তো আমিও চলে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারে করতে, তো আমারটা হবে না, সেই কারণে আমি চলে যাচ্ছি, কিছু করার নেই। যাই হোক, এত লোক দেখে আমি অবাক, প্রচুর প্রচুর হতে, ভেতরটা তোমাদের দেখাতেই পারলাম না, আর আমার হবে না, দুঃখের বিষয়, যাকে কিছু করার নেই, যারা অরিজিনাল যারা পাওয়ার তারা পাক, এই অসুবিধা নেই। তো আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি না, এটা একদম ক্লিয়ার হয়ে গেলাম, মানে অনিশ্চিতের জন্য ছিলাম। তো চলো, এইটা হচ্ছে আমাদের ফুলিয়া বিডিও অফিস, বের করে নিয়ে আসি, অনেক সব কিছু কাজকর্ম এখানে হয়ে থাকে। এটা শান্তিপুর ব্লকে, যারা যারা শান্তিপুর ব্লকে আছে তাদের সমস্ত কাজ এই বিডিও অফিসে হয়ে থাকে। আর এই যে বিডিও অফিসের মধ্যে দেখতে পাচ্ছি, এটা যে আমাদের ফুলিয়া বিডিও অফিস। আর এখন যাব আমি হচ্ছে ব্যাংকে একটু কাজ আছে, কাজ সেরে চলো চলে যাবো। গেট করা নেই, সব জায়গায় একই সমস্যা, গেট করা নেই। চলে এসেছি একদম পুরনো পার্লারে, মানে জবের থেকে এই পার্লারটা স্থাপিত হয়েছে, জবের থেকে ওই পার্লারটাও খুলেছে, সেই প্রথম কাস্টমার আমি। আর সে চুল কালো করেছে, এই অনেক ইতিহাস আছে। আর এই যে এই যে আমার বান্ধবী, ওর পার্লারে আমি প্রথম এসেছি, আমি আগেও ঘুরে তুলেছিলাম, তো ও যখন পার্লার প্রথম খুলেছে, পার্লারে প্রথম দিন প্রথমেই চুলটা হেনা করেছিলাম না, প্রথমে চুলটা হেনা করেছিলাম, তারপরে
আইব্রু করেছি, আর হেনা অবস্থায় বাড়ি চলে গিয়েছিলাম। সময় ছিল না আমার হাতে একদম। হ্যাঁ, তাই তো, যে এখানে বসে 2 ঘন্টা ওয়েট করে তারপর চুল দেওয়া। আমার ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল, তাই আমি বলছি ও দিয়ে দাও, আমি মাথায় এইভাবেই চলে যাবো বলো। ওইভাবেই চলে গিয়েছিলাম। তো সেই কবেকার কথা, আমার ছেলের বয়স এখন 27 বছর হয়ে গেছে। 27 বছরই কথা বলো। তোমার পার্লার 28 বছর হয়েছে? তাহলে 23 বছর হয়েছে পার্লার। হ্যাঁ, আমার ছেলে তখন বয়স 3 বছর 4 বছর হবে, 3 বছরই হবে। আনন্দ নিকেতন স্কুলে কেবল ভর্তি হয়েছে। একদম ঠিক, রাইট। তো হচ্ছে সেই কবে প্রথম, তারপর তো ফুলিয়া থাকলে আসতামই, এখানেই আসতাম, এখানেই সব করতাম। আমার মেয়ের হাতের চুল কাটাটা ওর, আমার মেয়ে তো ওকে ছাড়া তো চুল কাটবে না। তারপর তখন চুলগুলো বড় বড় রাখলো বলো, কত সুন্দর সুন্দর চুল কেটে দারুণ দারুণ চুল কাটতো। তো তারপরে চলে গেলাম রানাঘাটে। এখন রানাঘাটে যাই, সব পার্লারেই যাই, চলে কাজ চালাতে হয়, কাজ চালাই। খুব একটা যে সবাই ভালো তা নয়, আবার সবাই শুনলে পরে দেবে কি বলছে। চলো দেখো, ভুরুটা তুলেছি, সত্যি সুন্দর ভুরুটা তুলেছি। ওর কাছেই আমি ভুরুটা তুলতাম আগে। খুব সুন্দর আইব্রু করে, খুব সুন্দর চুল কাটে, মুখের ম্যাসেজ, তাই তো, দারুণ করে। হ্যাঁ, ম্যাসাজ, তাই তো। তোমরা যারা ফুলিয়ার আছো, যারা আমার ব্লগ অবশ্যই দেখো, ফুলিয়ার কিছু কিছু লোক আমার ব্লগ দেখে, তারা কিন্তু অবশ্যই ফুলিয়ার পার্লারে ওর কাছে আসবে। সবাই ওকে চেনো, আমি বিজ্ঞাপন দিচ্ছি, কণিকা বিউটি পার্লার। হ্যাঁ, পাপিয়া বলে সবাই চেনে তো, কণিকা বললে চেনে, তাছাড়া চেনে। ও আচ্ছা, কণিকা বিউটি পার্লার, ওর নাম পাপিয়া, আমি পাপিয়া বলেই চিনি। আমি আগেও করতাম, খুব মিস করি, কিন্তু রানাঘাটে ফুলিয়ায় আসা একটু টাফ হয়ে যায়। যখন যেমন আসি করি, অবশ্যই করি। দেখো এখন করলাম, মুখটাও আমাকে বলো মুখটা করার দরকার, কিন্তু এখন করছি না, কদিন যাক করবো, যদি করি ওর কাছে আসবো, করে যাবো, কারণ তো আর সময় আছে, অনেক সময় আছে, করে যাবো। তবে রানাঘাটও ভালো করে, আমি বলছি না খারাপ, তবে কিছু কিছু রানাঘাট ভালো ভুরু তোলে না, আমার ভুরু নষ্ট করে দিয়েছে, করি না আমি। তো চলো, তবে কাঁচরাপাড়ে একটা পার্লার আছে, খুব ভালো পারে, বাঘমন্ডির ওখানে, ওখানেও আমি ভুরু তুলেছিলাম, খুব সুন্দর ভুরুটা তুলে দিয়েছি। যাই হোক, বিজ্ঞাপন দিয়ে দিলাম, সবাই কিন্তু আসবে। আর এই যে আমাদের ওখানে বান্ধবী আমার, হ্যাঁ, চলো এখন বাড়ি যাব, আমার বাড়ি যাব, মার বাড়ি যাব, আরেকজনের বাড়ি যাব, তারপর তো আছেই, পরে তোমাদের সব আবার খুলে বলবো। চলো, তাদের বাড়িতে এসেছি দেখো, আর এরা কেউ জানে না যে আমি যে এসেছি। চলো ধপ্পা দেবো, ধপ্পা। ধপ্পা, ভয় পেয়ে গেছে। কালকে ধরে দেখছে কি এইটা দিকে দাও রুবি কোথায় দেখেছে? ফোনে। ও বাবা, ফোনে দেখেছি তাই বলছে। বসো 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 হ্যালো শম্পা, কেমন আছিস? বসো। চলে এলাম দেখা করতে। একাই? আমি তো সাপ দেখলাম, ওই যে সাপ যাচ্ছে জঙ্গলে, কই? ও মা গো, তোমরা থাকো কি করে? এই যে তোমাদের তাঁত ঘর দিয়ে গেল। হ্যাঁ, ওই দেখো ওদিক দিয়ে যাচ্ছে। যাই হোক ভাই, অনেক দিন পর সাপ দেখলাম। চলো এখন খাওয়া দাওয়া করবো, এই যে বসে পড়েছে, আসুন খেতে বসবো। মায়ের বাড়ি গেলাম না, যাব পরে যাব। তো এখানে আগে প্রথমে ঢুকলাম বলে সেই একটু খেয়ে নিই, আর আমার তো খাওয়া অল্প, জানোই তোমরা। চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। শ্যামলদা খালি গায়ে দেখানো যাবে না, কপিরাইট চলে আসবে। শাক, আলু ভাজা, দুপুরে খাচ্ছি হচ্ছে ভাত। এটা কি শাক দিদি? ওটা না না কচু কেন? কচু শাক কচু শাক কচু শাক? আচ্ছা, আলু ভাজা, সাথে হচ্ছে ডাল, মাছ ভাজা, আর এই যে চাল কুমড়ো। চাল কুমড়োটা পরে নিচ্ছি, তুমি পাতে দেবে, দাও সাজিয়ে নিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিদি জানে ব্যাপারটা। তাহলে দেখতে পারলে আমার থালিটা দেখো কত সুন্দর, ভাত,
চাল কুমড়ো ভাজা, অনেকদিন পর এরকম খাওয়া দাওয়া খাচ্ছি। লাউ শাক, হ্যাঁ আলু ভাজা, শসা, ডাল, কলার ডাল, আর হচ্ছে বাটা মাছ আলু দিয়ে আর কি কাঁচকলা দিয়ে। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া। চলো খেতে থাকো। আর এই যে সবাই খাচ্ছে এইভাবে তুলে। হ্যাঁ এটা হচ্ছে পয়সনাথপুর, তো এটা পয়সনাথপুরের মলদার পুকুর। আর আমি আগে এখানে এই জায়গায় ওই দিকে বাড়িটায় ভাড়া থাকতাম পয়সনাথপুরেই। আর এরকম বড় বড় বাড়ি ছিল না, সব বাড়িঘর বদলে গেছে, পাল্টে গেছে, কিন্তু পুকুরটা একই আছে। তো দেখো রাতের খাবার নিয়ে এসেছি, আর এটা খাচ্ছি রাতে হচ্ছে ওটস খাচ্ছি, ডাল, আলু সিদ্ধ, ওটস আর ডিম দিয়ে খাচ্ছি, সব একসাথে আর কি করে নিয়ে খাচ্ছি। তো এসেছি অনেকক্ষণ, এসে নিয়ে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে তারপর চা খেয়ে দিদি এসেছিলো, দিদির সঙ্গে একটু গল্প করে এখন বাজে 9:30। তো এখন খাচ্ছি রাতের খাবার। আর ভিডিওটা আর বেশি দূর নিতে পারছি না। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। আজকে এই পর্যন্ত। টাটা, গুড নাইট।